মেয়ের স্কুল থাকুক বা না থাকুক সবসময় চেষ্টা করি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠতে। না হয় একার সংসারে আমার সবকিছু সামাল দিতে একটু বেশি কষ্ট হয়ে যায়। গতকাল রাতে নেহারি রান্না করে রেখে দিয়েছিলাম। সকালে প্ল্যান ছিল নাস্তা খাবো নেহারি দিয়ে নান রুটি। তো আমি ঘুম থেকে উঠেই সবার আগে নানের যে ডোটা সেটা আমি আগে তৈরি করে রাখলাম। নুসাইবা আর ওর বাবা ঘুম থেকে উঠলে আস্তে আস্তে করে বানিয়ে ফেলবো। এরপর আমি আমার বাসার টুকটাক কিছু কাজ শেষ করে একে একে নান রুটিগুলো বানিয়ে ফেলতেছি। এগুলো বানানোর পর আমার টুকটাক কিছু বাসন আছে যেগুলো হচ্ছে ধুয়ে ফেলবো। তারপর আমি হচ্ছে গোসলটা করে নিব। যেহেতু সকালবেলা মানে অনেক সকালে ঘুম থেকে উঠি, তো আমার দেখা যায় এত কাজ করার পর খুবই খারাপ লাগে। এই কারণে সকালবেলা আমি একবার অবশ্যই গোসল করে ফেলি। এর মধ্যে নুসেমের বাবা উঠে গেছে, ওকে হচ্ছে ভেজে দিয়ে দিব কারণ ও হচ্ছে অফিসে যাবে। তো ওকে বিদায় টিদায় দিয়ে আমিও হচ্ছে আমার নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। এটা খেয়ে তারপরে হচ্ছে মেয়েকে আনতে যাব। সকালবেলা আমি অলরেডি একবার আমার বিছানাগুলো টিপটপ করে ফেলেছি, সব গুছানোর কাজ কমপ্লিট করে ফেলছি। কিন্তু এই বিছানা যে আমার কতবার টিপটপ করতে হয়। মেয়েকে স্কুল থেকে এনে ওকে নাস্তা খাওয়াই দিলাম। তারপরে হচ্ছে আমার কিছু জামা কাপড় ধোয়া ছিল যেগুলো ভাঁজ করলাম। তারপরে মেয়েকে একটু পড়াতে বসলাম। তারপরে নিজের মতন করে একটু চা নিয়ে সময় কাটালাম। মানে দেখা যায় আরো আধা ঘন্টা পর হয়তো রান্না বসাতে যাব। আজকে বাহিরে বেশ রোদ, আকাশটা একদম পরিষ্কার। এইদিকে আমার মোটামুটি সব রান্না করা শেষ। রান্না শেষ করার পর মেয়ে বলতেছে আলু ভর্তা খাবে, তো ওর জন্য আবার আলু ভর্তা করতেছিলাম। আমার কাছে মেয়ে বা মেয়ের বাবা যাই বলুক না কেন কষ্ট হলেও সেটা করে দেই। আজকের দুপুরের মেনুতে ছিল খাসির মাংস, ডাল, ঢেঁড়স ভাজা, ভর্তা 2 পদের, সাথে ছিল নুসাইমার জন্য মাছ ভাজা। কিন্তু আমার পছন্দ শুধু এই 3 পদ জিনিসই, আর এগুলো দিয়েই সুন্দর মতন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত টুকটাকি জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম।